আপনারা শেষ কবে অন্তত ঢাকা শহরের ক্ষেত্রে রাস্তার ভেতরে কিংবা খালের পাড়ে মৃত গরু দেখছেন? আমার মনে হয় আপনারা বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা এই জিনিসটার সাথে খুব একটা পরিচিত হলেও যারা আপনারা ঢাকা থাকেন, মানে একদম সিটির ভেতরে যারা থাকেন, তারা নর্মালি এই জিনিসগুলোর সাথে আপনারা পরিচিত না, কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা জিনিসগুলো কখনো দেখেন নাই। সত্যি কথা বলতে আমি নিজেও কখনো আসলে আমার চোখের সামনে, আমি ঢাকা শহরে বড় হয়েছি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, বাট কোনো খাল পাড়ে আমি এই ধরনের ঘটনা বা অন্তত একটা গরু মরে রাস্তার সামনে পড়ে আছে বা খালের পাড়ে পড়ে আছে এই জিনিসটা অন্তত আমি দেখি নেই। মানে এইটা আমি বলতে পারি। আমি আজকে আপনাদেরকে আসলে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা আসলে যে এলাকাটা এইখানে আমরা আসছি, এটা আপনারা দেখেন, এটা হচ্ছে বসুন্ধরার একটা এরিয়া। সো বসুন্ধরার এইখানে একটা দেখেন, একটা খাল দেখা যাইতেছে। এইখানে যে খালটা দেখতেছেন, এই খালের ভেতর বেসিক্যালি একটা গরু মরে পড়ে আছে। আপনি বলতে পারেন যে খালের পাশে একটা গরু মরে পড়ে আছে, এটার এমন কি জিনিস? এটা তো ঘটতেই পারে। বিশেষ করে সাধারণত আমরা ছোটবেলায় দেখতাম যে খালের পাশে যেসব রেল লাইনগুলো আছে, ওই রেল লাইনের পাশে বেশিরভাগ ক্ষেত্রে গরু রেলে কাটা পড়তো। গরু যখন রেলে কাটা পড়তো তখন স্থানীয় যারা আছে কিংবা মেথরপট্টির যারা আছে, তারা গরুগুলোকে নিয়ে খালের ভিতর ফেলে দিত। সবচাইতে চেনা ঘটনা আমরা এইটাই দেখছি, এইগুলাই সাধারণত সবচাইতে হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। সো আমি আপনাদেরকে এবার সরাসরি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, আর আসলে যেই ঘটনাটা আসলে ঘটছে সেই ঘটনাটা আমি আপনাদেরকে বলবো। ইতিমধ্যেই ঘটনাটা এখানে যারা নর্মালি চলাফেরা করে তারা মোটামুটি সবাই জেনে গেছে। আর এখানে আপনারা দেখেন, এখানে কিন্তু আশপাশে কোনো লোকালয় নেই, একদম পুরো জায়গাটা একদম ফাঁকা, এখানে আশপাশে কিচ্ছু নাই। সবকিছু মিলে আমার কাছে ঘটনাটা কেন জানি মনে হচ্ছে যে এখানে আসলে কিছু একটা সত্যি সত্যি ঘটতে পারে বা নাও পারে। আসলে কিছু ঘটছে কি ঘটে নেই, এটার পুরোটাই আসলে আপনার উপর আমি ছেড়ে দিচ্ছি। বিশ্বাস করা না করা এটা আপনার উপরে। আমি আপনাকে জোর করবো না যে এটা বিশ্বাস করেন, এটা দেখেন। হ্যাঁ, আপনি ঘটনাটা জাস্ট শোনেন, ইন্টারেস্টিং লাগবে আমার মনে হয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা গরু পানির ভেতরে, এই যে দেখেন একটা গরু মরে পড়ে আছে। এই গরুটা ঠিক 2-3 দিন আগে এখানে মারা গেছে। সো এখানে যে গরুটা মারা গেছে, গরুটা কিন্তু এখন এই মুহূর্তে ফুলে উঠছে। আমি আসলে যেভাবে দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু ক্যামেরার ভিতর অতটা হয়তোবা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। আমি হয়তো একটু সামনে যে দেখাতে পারতাম, বাট এখানে প্রচুর দুর্গন্ধের কারণে আমি আসলে এর চাইতে বেশি কাছে যেতে পারছি না। এখানে আসলে যে ঘটনাটা আসলে ঘটছে সেই ঘটনাটা এবার আমি আপনাদেরকে বলতেছি। এইখানে হচ্ছে আপনারা দেখেন, এখানে বেশ কয়েকটা জায়গায় অনেকগুলা এখানে গরু বেসিক্যালি রাখা থাকে, ঘাস খাওয়ানোর জন্য তারা রাখে। আশপাশ থেকে যারা দূরে কাছাকাছি থাকে তারা এখানে গরু নিয়ে আসে, গরুকে খাওয়াচ্ছে, তারপরে এখান থেকে সন্ধ্যার সময় গরুগুলো তারা নিয়ে যাচ্ছে। বাট এই গরুটার ভাগ্যে আসলে অদ্ভুত কিছু একটা ঘটছিল। আসলে গরুর যিনি মালিক তিনি আসলে ঘটনাটা এখানে বলছে। তিনি সন্ধ্যার সময় 3 দিন আগে তিনি যখন এখানে আসে গরুটা নেওয়ার জন্য সন্ধ্যার দিকে, তিনি দেখেন তার 2টা গরু, এই যে দেখেন, ওই যে দেখেন এখানে একটা গরু আছে আর এইখানে একটা গরু আছে কালো। এই 2টা গরু তিনি যখন এখানে পান, কিন্তু দেখেন তার আরেকটা গরু আসলে তিনি পাচ্ছিল না। এখন উনি খেয়াল করেন উনি আসলে কোথায় ছিল, আমি আপনাদেরকে একদম সরাসরি স্পটে দেখাচ্ছি। এইখানে দেখেন একটা বট গাছ আছে, এই বট গাছ থেকে আর একটা দূরে দেখেন ওইখানে আরেকটা বট গাছ আছে। ওই যে দেখেন, আমি আপনাদেরকে হাতে দেখাচ্ছি, ওই দেখেন দূরে আরেকটা বট গাছ, এই সামনেরটার পরে পেছনে আরেকটা বট গাছ আছে আমার আঙ্গুল বরাবর। এই যে বট গাছটা আছে, উনি ঠিক ওইখান থেকে দেখতে পারেন যে একটা গরু নিয়ে ঠিক এই সাইড থেকে একজন লোক এই দিক থেকে হেঁটে, মানে গরুটারে টেনে এই নিচের দিকে নিয়ে আসলো। মানে উনি ওইখান থেকে দেখতেছে। এখন গরুটাকে উনি ওইখানে থেকে ওইভাবে দেখে উনি হচ্ছে ওইখানে দাঁড়ায় যায় যে গরু নিয়ে আসলে এই লোকটা কি করতেছে। কারণ সে যদি চুরি করতে চায় কিংবা কিছু করতে চায়, তার তো এখান থেকে চলে যাওয়ার মতো দেখেন কোনো স্পেস এখান দিয়ে নাই, এখান থেকে পালানোর স্পেস নাই। উনি হয়তোবা কিছু একটা ভাবছে যে গরুকে হয়তোবা কিছু খাওয়াইতে যাইতেছে বা গরুটাকে সাইডে আনতে যাইতেছে। উনি হয়তোবা ভাবছে যে এখানে একটা রোড আছে, হয়তোবা গরু রাস্তার ভিতর অ্যাক্সিডেন্ট করতে পারে, এরকম উনি একটা জিনিস ভাবছে। উনি এইভাবেই আসলে বলছে যে জিনিসগুলো আমরা বলতেছি। এরপর উনি এখান থেকে দেখতে পান ঠিক যখন মাগরিবের টাইমটা হয়ে গেছে, মানে আজান হবে ওইরকম, মানে কয়েক মিনিটের আশপাশ টাইম হবে, উনি দেখতে পারেন যে এইখানে যে খালটা দেখতে পাচ্ছেন, মরা খাল, এটা হচ্ছে বালু নদীর একটা শাখা, একটা এদিক দিয়ে চলে গেছে। এইখানে মাঝে কিন্তু পানি কিন্তু খুব বেশি না, এখানে পানি সর্বোচ্চ বেশি হলে আমার নিজেরই হবে, এখানে হচ্ছে হাঁটু পানি হবে। সো
উনি দেখতে পারেন যে গরুটাকে ঠিক এই পানির কিনারে এখানে নিয়ে আসছে, আনার পরে ওপর থেকে গরুটাকে ধরে মানে চাপাচাপি শুরু করছে। আমরা যেরকম ছোটবেলায় বিভিন্ন ধরনের গল্প শুনছি, বিভিন্ন কাহিনীতে পড়ছি যে মানুষকে এনে তারা নরম মাটিতে কিংবা বিভিন্ন জায়গায় এসে পুঁতে ফেলে, ঠিক এই গরুটার ক্ষেত্রেও আসলে ঠিক ওইরকম মর্মান্তিক জিনিসটা এখানে আসলে ঘটছে। মানে তার ভাষা ছিল যে ওইখান থেকে তিনি দেখতে পারেন যে গরুটাকে মানে এই পানির কিনারে আনার পরে চাপাচাপি করা হইতেছে এখানে, এবং গরুটা তখন হচ্ছে ডাকাডাকি শুরু করছে। এটা করার পরে উনি হচ্ছে দৌড়ায় এইখান থেকে উনি দৌড়ায় হচ্ছে কাছাকাছি আসে। কাছাকাছি আসার পর উনি দেখতে পারেন যে অলরেডি গরুটা হচ্ছে কাত হয়ে পড়ে গেছে, গরুটা হাত পা দাপাদাপি করতেছে, বাট এইখানে কেউই নাই। ব্যাপারটা হচ্ছে এইটা, মানে একদম ওনার চোখের সামনে গরুটাকে হচ্ছে হত্যা করা হয়। এখন এটা কে মারছে, কোনো আসলে খারাপ জিনিস এখানে ছিল কিনা, এটা আসলে আলটিমেটলি কেউই আমরা জানি না। এখন সেই লোক নিজেও জানে না যে কিভাবে কি হয়েছে। বেসিক্যালি এই ছিল হচ্ছে মোটামুটি ঘটনা। আমি চেষ্টা করছি আপনাদেরকে যতটুকু আসলে শুনছি, যতটুকু আসলে দেখলাম, আমি আপনাদেরকে একদম সরাসরি দেখানোর ট্রাই করলাম জিনিসটা। বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা, আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে জিনিসটা শেয়ার করতে পারেন।